একটা মাত্র ছেলে, ওনারা কমাতে হবে আমার। হ্যালো বন্ধুরা, আমার সকল বন্ধুদের অনেক স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আরও একবার আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও এখন বেশ ভালো আছি। আজকেও বিকেল থেকে ভ্লগ শুরু করেছি। আফটার ফ্রাইডে তোমরা মোটামুটি সারা দিনের ভ্লগ বা যেরকম মর্নিং রুটিন শেয়ার করতাম সেরকমভাবে আবার ফিরে আসবো। আপাতত আর 2-3টে দিন একটু ম্যানেজ করে নাও। তবে বিকেলের পর থেকেই এখন আমার মেনলি কাজগুলো বেশি থাকে। সকাল থেকে কাজের মানে মোটামুটি একঘেয়ে কাজ থাকে, আলাদা করে নতুনত্ব কিছু করি না। রান্না করি, মোটামুটি সাফ সাফাই যতটুকু না করলেই নয় সেইটুকু করি। বাকি আমি যা কাজ করবার সন্ধ্যে থেকেই কাজগুলো করে রাখি। তো ওই জন্য আমি তোমাদের সাথে এই টাইমটা হচ্ছে আমার ক্রিয়েটিভ মোড চলে। বিকেল থেকে শুরু হয় এই ক্রিয়েটিভ মোড, মানে আমি ঘুম থেকে উঠি তারপর থেকে রাত পর্যন্ত চলে আমার এই মোডটা। আর বেশ এনার্জি নিয়ে আমি কাজকর্ম করতে পারি। বিকেলের যে কাজটা থাকে সেটা হচ্ছে প্রথমেই খাওয়ার জলগুলো ভরা। যে বোতলগুলো সকাল থেকে শেষ করেছি সেই বোতলের জল মানে বোতলগুলোকে আবার রিফিল করে রাখি, যাতে জলটা সকলে ঠিকঠাকভাবে খায়। জল ভরে রাখি, তারপরেও কেউ জল খেতে চায় না, আমাকে হাতে করে গ্লাসে করে জল দিতে হয়। তো আমি নিজেও তাই, জল ভরা থাকলে যতটা পরিমাণে জল খাওয়া হয়, না ভরা থাকলে সেটা অসুবিধা। আগে জানো তো এই টুলটার ওপরে আমার এই জলের জারটা ছিল, খুব অসুবিধা হতো, এই নিচু হয়ে বারবার জল ভরাটা খুব সমস্যা হতো। এখন এই জারটাকে ওপরে তুলিয়ে দিয়েছি আশিসকে দিয়ে, বেশ সুবিধা হচ্ছে জল ভরতে। আর এই বারান্দাটায় হচ্ছে যে কাপড় জামা কাচতে হবে, তারপরে হ্যাঙ্গার দেখলে তো ওগুলো হচ্ছে সমস্ত শুকোনোর জায়গার। এখন তো বৃষ্টি আর বন্ধ হচ্ছে না, এই বছরে মানে রেকর্ড বৃষ্টি হয়েছে। একদিকে ভালো গরম থেকে তো কিছুটা মুক্তি, রাত্রিবেলা ফ্যানের নিচে শুলে তো তুমি আরামে শুতে পারছো, এটাই যথেষ্ট। আর তার সাথে সাথে ওদিকে জল ভরছিলাম যখন, আমি চাটা বসিয়ে দিয়েছিলাম। আশিস আবার চা খেয়ে কাজে বেরিয়ে যাবে, ওই জন্য ঝটাপট, না হলে ও ম্যাক্সিমাম দিনই আর বিকেলবেলা চা খাওয়ার সময় পায় না। আসে এই মিনিট 5-10-এর জন্য, আবার অফিসে বেরিয়ে যায়। তার আগে ওর বাইরে কাজ থাকে, আর বিকেলের পর থেকেও মোটামুটি অফিসেই থাকে। আর এখানে আমি 3 কাপ চা করে নিলাম, কারণ এই বৃষ্টির মরশুমে তার উপরে এখন যা হেডেক চলছে আমাদের, হেডেক মানে হচ্ছে প্রেশার, মেন্টাল প্রেশার, তার জন্য একটু গরম গরম চা না হলে চলে না। দাদার দোকান থেকে বিস্কুট নিয়ে আসবো? কেন? বিস্কুট শুধু মেরি আছে, খেতে পারো না? মেরিটা ভাল লাগছে না। কেন? তুমি এনেছো? আমি ক্রিম ক্র্যাকারটা শেষ হয়ে গেছে, কাটিয়ে দিও, আমি নিয়ে আসছি। চলো দেখি। আমার না মানে ঘুমটা এমন হচ্ছে, মাথা ঘুরিয়ে যাচ্ছে মাঝে মধ্যে। তবে আজকে সারাদিনই ঘুম হয়েছে, আজকে লাস্ট আছে ওষুধ। দাদা ভালো কিছু বিস্কুট এনেছো? ভালো বিস্কুট এনেছো কিছু? কোনো বিস্কুট নেই? দাও ওইটাই লাল বিস্কুটটা। লাল বিস্কুট আছে। একটা লাল, হ্যাঁ একটা লাল আর একটা সবুজ। ওই তো না মাঝে সাইকেলে ভাত পাকিয়ে যাচ্ছিলাম। বিস্কুট এখন তুলছে না, ওই যে বিস্কুটের যে গাড়ি আসে সে আসছে না। ছেলেটা হয়তো বৃষ্টির জন্য গ্রামে টামে গেছিল। Mr. Beast doesn't have a kid. আমার ঘুমিয়েই পড়ছি নেশার মতো, আবার যেই উঠছি মনে হচ্ছে যে আমি আবার ঠিক হয়ে গেলাম। 1-1.5 ঘন্টা থাকছে, আবার ঘুম এসে যাচ্ছে। এটা নার্স থেকেই হয়েছে। এত টেনশন করে ছেলের জ্বর গেল, কম টেনশন গেছে বলো। পরীক্ষাটা ছিল আর জ্বর, আর সেই ছোট না এরকম জ্বর তুমি দেখেছো কাউকে ভুগতে? এত আমাদের বাড়িতে কারোর এত হয় তুমি বলো। বাবানের হলে বাবান খুব জ্বালায়, বাবানের হয় যখন হয় না হয়তো খুব জ্বালা। তো
বুঝলে তো কেন আমার এই যে টেনশান, এত টেনশান আমি করেছি না ছোট থেকে। ওর যখন এরকম হতো সারাটা রাত জেগে থাকার, এটা না আমার কাছে একটা আতঙ্ক হয়ে গেছিলো। তার উপর ওর একবারই হয়েছিল কনভার্সন হয়ে গেছিলো, সেই থেকে মনের মধ্যে একটা ভয়। যখন এরকম হয় সন্তানের, তখন একটা মাই জানে যে তার কী হয়। আমার যাও বললো শুনলে তো, যে আমাদের বাড়িতে কারোর এরকম হয়নি। তো এই আমার দিদির ছেলেরও যদি এরকমই হতো, তো এই সমস্ত নিয়ে এতক্ষণ আমি আর আমার যা গল্প করছিলাম। আজ ছিল মঙ্গলবার, তা আমি সবসময় মঙ্গলবার চেষ্টা করি একটু কমলা রঙের জামা কাপড় পরার। তো সেই জন্য কমলা রঙের শাড়িটা পরলাম। এটা ঢাকাই জামদানি শাড়ি, এটা আমার বাবার কিনে দেওয়া শাড়ি। की लाज रखो शंभु सुत वारी, कामना को पूरा करो जग बलिहारी। सिद्धिदाता गणेश कर सकते सदा भवानी दायिनी, गौरी पुत्र गणेश मां सब रक्षा करे ब्रह्मा विष्णु महेश। मुकुर सुधारी वरन उरगवर विमल जो सूजो दायक फलचारी। बुद्धिहीन तनु जानिके सुमिरौ पवन कुमार, बल बुद्धि विद्या देहु मोहि हरिहु कलेश विकार। जय हनुमान ज्ञान गुण सागर, जय कपीश तिहु लोक उजागर। रामदूत अतुलित बल धामा, अंजनी पुत्र पवन सुत नामा। महावीर विक्रम बजरंगी, कुमति निवार सुमति के संगी। कंचन वरन विराज सुमेशा, कानन कुंडल कुंचित केशा। हाथ वज्र और ध्वजा विराजे, कांधे मूंज जने ऊसाजे। शंकर सुवन केशि नंदन, तेज प्रताप महाजगवंदन। विद्यावान गुणी अति चातुर, राम काज करिबे को आतुर। शरणा तुम रक्षक काहू को डरना, आपन तेज सम्हारो आपे। तीन लोक हाकते कापे, भूत पिशाच निकट नहीं आवे। महावीर जब नाम सुनावे, नाशे रोग हरे सब पीरा। जपत निरंतर हनुमत वीरा, संकट ते हनुमान छुड़ावै। मन क्रम वचन ध्यान चलावै, सब पर राम तपस्वी राजा। तीन के काज सकल तुम साजा। রাজা নিবন্ধ আসবে না না, কে বলল স্টোরি রাইটিং আসবে? মানুষ ঘুমাচ্ছে, নাটক দেখাচ্ছে যে পড়াশোনা করতে করতে ও হাঁপিয়ে উঠেছে। ও একাই পড়া। ওই দেখো, ওই দেখো ড্রামা ড্রামা দেখো, এই দেখো দেখো দেখো। কারো থিয়েটার আছে একটুখানি থাকলে জানিও তো, আসে আয়ুষ্মান দাসকে ভর্তি করানো হবে। ভালো করে অ্যাক্টিংটা করতে পারছি না, মাথার পিছনে এত ব্যথা হচ্ছে না। এই আর একটা অ্যাক্টিং, আজকে স্কুলে গিয়ে নিজেরাই ঝামেলা করবে, বন্ধু বান্ধবরা করে ঝামেলা এই গুতোগাতা খাবে। আর আমি না ওই রকম মা নই, এই আমার ছেলেকে তুমি কেন করেছো, কারণ আমি জানি আমার ছেলেও করেছে, আমার ছেলেও ছেড়ে দেওয়ার ব্যাপার নেই। সুতরাং করেছো, নিজে করবে, নিজে বুঝবে, নিজেকে সেভ করে চলার দায়িত্ব তোমার। স্কুলে কি করছো না করছো আমি দেখতেও যাচ্ছি না। আমি বারণ করলেও যে এর সঙ্গে কথা বলো না বা এই সমস্ত ঝামেলায় থেকো না বললেও শোনো না। তো নিজে যেটা করে আসবে, নিজে সেটা সুলঝাবে, নিজে ফেস করবে। আমি ওই রকম না যে গিয়ে আর একটা মাকে গিয়ে বলবো, এই তুমি তোমার ছেলে আমার ছেলেকে মেরেছে কেন? স্যার কি এটা কি ল্যাঙ্গুয়েজ? ও নো, ইয়ার গন পিঞ্চড অফ। ও মাই গড, সবসময় ইয়ার কি ভালো লাগে না, বুঝেছিস তো, এই জন্য দেয় তোকে। ও মাই গড, ইউরি ও সাইমা ইয়ালা দেখেছ, কানটা ছিঁড়ে ফেলে, কানটা ছিঁড়ে ফেলে একটু হসপিটালে দৌড়াতে হতো আমার। ও আমার জানো এই কানের মধ্যে না একটাই নার্ভ এরকম গুটিয়ে এরকম থাকে, তাই জন্য যখন এই কানটা মনে না, কানে যা ব্যথা করে পুরো বডিটাতে অঙ্গ প্রত্যঙ্গ ইয়ে হওয়ার কথা বলিস না ভাই। ও কিন্তু সত্যি কথা বলে দেয়।
अरे बोलते चाहे ना बोलते ठेले पे बैठी सब्जियां नया सवेरा হয়ে গেছে ठेले पे बैठी सब्जियां আর বাদাম কি मनमानी হয়ে গেছে আর বাদাম কি मनमानी কখন করলি তুই বাদাম কি मनमानी হয়ে গেছে আর ये शीशा হয়ে গেছে বাদাম কি मनमानी কোন চ্যাপ্টারে আছে পেজ তো পেজ দেখো না এটা কি ব্যথা করছে গো একটু বাবুকে আনিকান্ত বলো না আমার না তো জ্বরটা চলে আসবে গো বাবুকে আনিকাটা আনতে বলো না বলে দে বাবাকে ফোন করো দিলে একটু তাও ঠিক হয়ে যাবে মাথা ব্যথা কমে যাবে একটা ক্যালপল খেয়ে নে না 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 ক্যালকুলেট এগুলো খাই না বাবা ক্যালকুলেট সাইড এফেক্ট আছে ওটা তো কমে গেছে ওরা কমে গেছে ব্যথা এখনো ওরকম রয়ে গেছে বাবা একটা আর্নিকা এনো ঠিক আছে হ্যাঁ না নেই দেখেছে নেই পানি বর্ষা বল নিয়ে আনো এদিকে আয় বল পানি পানি বানান বল PANI আর ও দেবা পা পত্র পানি নদী পানি বর্ষা বর্ষা বানান বড় ছোট তাহলে বসা কর বর্ষা তাহলে বসাবে তখন স উচ্চারণ হবে পানি বর্ষা বাদল আয়ে আয় বানান দেখ আ এ আ 29 তারিখ আমি জানি না তুই 29 তারিখ আর দিয়ে দিবি আমি কি বাঙালি নাকি আনন্দ বানান কি হয় আন বন্দর বানান কি হয় নয়দা হয় ওখানে দেখেছিস নয়ের নিচে দ যুক্তাক্ষর কখনো অঙ্কি বিন্দি হয় দেখ এই জন্য বলছি বন্ধ বানান দেখ বামে অঙ্কি বিন্দি দ এখানে যদি বন্দর হতো বামে অঙ্কি বিন্দি বন্ধ করো বলো শুগো হ্যাঁ বন্ধ করো বলেছি বন্ধ বলো বন্ধ বামে অঙ্কি বিন্দি দবং মনে থাকবে নয়দায় হয় না তার জায়গা কি হয় অঙ্কি বিন্দি বামে অঙ্কি বিন্দি দ বন্ধ করো अब तो मनमानी मनमानी বানান বলো मन মকরমা নদী बारिश देख बारिश বানান বেকরবা বর্ষিদি তরবুশ আর বর্ষা বড় আর বলতে কিন্তু কাটবি बारिश में भी खूब नहाए এর মাথা ফুলে গেছে তা কি করব একটা মাত্র ছেলে পোলাটা কমাতে হবে আমার তাই নিয়ে আসলাম স্পেশাল আর্নিকা মলম আর্নিকা মলম জেল মলম মানে কি জেল সরি আমি কোনো ভুল করিনি আমিও তো তাই বললাম আর্নিকা জেল লাগিয়ে দিয়েছি আর্নিকার ওষুধ নিয়ে আসা হয়েছে জানো একটা জিনিস আমি দেখেছি সুখে থাকতে না কোনো খরচা নেই কিন্তু সুখী যে তুমি সেটা দেখাতে গেলে প্রচুর খরচা তুমি এই যে এখন সোশ্যাল মিডিয়াতে আমরা অনেককেই দেখি রেস্টুরেন্টে ভালো ভালো জায়গায় খেতে যাচ্ছে ফটো তুলছে বেড়াতে যাচ্ছে নিউ নিউ ড্রেস সব সময় আমরা অনেক সময় মনে মনে ভাবি যে এত যদি আমরাও কিনতে পারতাম এত বেরোতে পারতাম আচ্ছা সেগুলোর কি খুব প্রয়োজন এই ধরো আমি যে আজকে শাড়িটা পরেছি এটা আমার বাবা কিনে দিয়েছে বহু বছর আগে তখন বাবা সুস্থ এবং তখন বাবা চাকরি করে সব থেকে বড় কথা আর আয়ুষ্মান জাস্ট সবে তখন হয়েছে আমাকে বাবা প্রথম এই ঢাকাই শাড়িটা কিনে দিয়েছিল প্রিয়গোপাল বিষয় থেকে তখন এই শাড়িটা নিয়েছিল 2800 টাকা হ্যাঁ তখন এরকমই ঢাকাইয়ের দাম ছিল এখন তো ঢাকাইয়ের দাম আমরা জামদানির দাম অনেক কমে পেয়ে যাই কিন্তু তখন না মনে হয়েছিল এটা আমার কাছে কি প্রিয় একটা শাড়ি এত মানে কস্টলি একটা ঢাকাই শাড়ি তখন এটাই অনেক কস্টলি এখন তো আরও কস্টলি ঢাকাই শাড়ি বেরিয়েছে আমি এখনের কথা বলছি না তখন এরকম ধরনের শাড়ি কেনা মানে আমার কাছে তখন মনে হতো অনেক কিছু তা পরেছি এতদিন পরেও দেখো কালারটা কত সুন্দর আছে তখন এরকম মিক্স অ্যান্ড ম্যাচ করে পরতাম না কালার এখন যেমন ব্লু কালার দিয়ে পরেছি ভালো লাগছে কিনা তোমরা বলো এই ব্লু কালারটা দিয়ে তুমি ইয়েলো শাড়িও পরতে পারবে যদি এক কালারে ইয়েলো শাড়ি হয় জামদানি হয় আমি তো পরি আমি এটা জাস্ট একটা ছোট টিপস শেয়ার করলাম মানে আমি আমার অনুভূতিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি যে সুখে যে আছি সেটা দেখাতে যতটা খরচা সুখে থাকতে গেলে অ্যাকচুয়ালি কোনো খরচই নেই ওই জন্য আমাকে অনেকেই হয়তো কমেন্টে বলে তুমি মানে তুমি বেশি আমাকে দু একজন এসে কালকেও কমেন্ট করেছে তুমি ড্রামা করো এই করো ওই করো ড্রামা করি হয়তো আমি ড্রামা করি না ড্রামা অন্য জায়গায় এসে যেটাকে রিয়েল মনে হয় সেটা হয়তো রিয়েল নয় আমি
আমার সাধারণ খাবার দাবার দেখাই। এই আলুর পরোটা তোমরা বাড়িতে বহুবার করো, আমি সেটাকেই একটু অন্যরকমভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করি। আজকে যে আলুর পরোটা দেখাচ্ছি খুবই সিম্পল, কিন্তু এত টেস্টি হবে। দোকানেও হয়তো এরকমভাবেই করে। একটা মশলা বানিয়ে নিয়েছি, শুধুমাত্র জিরে আর ধনে হালকা করে ভেজে নিয়েছি, মানে জাস্ট মচমচে হবে কিন্তু কালার চেঞ্জ হবে না। আর ওদিকে আমি আটা মেখে নিয়েছি, ময়দা একেবারেই দিইনি, কারণ আটা মাখা কিছুটা ছিল, আর কিছুটা আমি একটু এই সাদা তেল নুন চিনি দিয়ে মেখে নিয়েছি, কম পড়তো না হলে। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, তোমরা চাইলে সাদা তেল এখানে দিতে পারো। এরপরে কুচো কুচো করে পেঁয়াজ কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা দিয়েছি। এটা আলুর স্টাফিংটা বানাবো। অনেকে কাঁচা আলু দিয়ে করে, আমরা কাঁচা আলু দিয়ে খেতে একদম পছন্দ করি না। আমি তো পছন্দই করি না, আমার ঘরেও কেউ পছন্দ করে না। সেই জন্য পেঁয়াজটাকে কিন্তু হালকা আঁচে একদম ট্রান্সপারেন্ট করে ভেজে নেব, যেন কালচে না হয়ে যায়, জাস্ট নরম হয়ে যাবে। এবং পরিমাণে দেখো কমে গেছে। আশা করি আমি তোমাদের টেক্সচারটা বোঝাতে পেরেছি। সেদিন তোমাদের বললাম না, আমাদের রেস্টুরেন্টে যে শেফ ছিল তিনি বললেন রান্না এই কারণেই আলাদা হয় ওদের টেস্ট, কারণ ওনারা টেম্পারেচার ওদের ম্যাটার করে, প্লাস হচ্ছে কোন পেঁয়াজটা কতটা ভাজতে হবে, কোন মশলাটা কতটা পরিমাণে দিতে হবে এবং কোন টেম্পারেচারে দিয়ে সেটা ভাজতে হবে, সেগুলো ম্যাটার করে। তো প্রত্যেকটা রান্নার ক্ষেত্রেই তাই করে দিলাম, সেটা রান্না হয়ে যায় না। তো এই যে আলুর পুরটা বানাচ্ছি এটাও সেম। এখানে শুধু পেঁয়াজ দিয়েছি, না আদা না রসুন না অন্য কোনো রকম গুঁড়ো মশলা দিয়েছি, শুধুমাত্র এই যে ভাজা মশলাটা দিয়েছি সেটা অ্যাড করব, তাও একটা টাইমের পর। মিনিট 5 এটাকে আমি হাই ফ্লেমে কিন্তু ভাজা ভাজা করছি। নুনটাকে একটু টেস্ট করে দেখে নেবে যেন নুনটা ঠিক থাকে। যখন বয়েল করবে কিন্তু লবণ দেবে না, তাহলে জল ছাড়তে শুরু করবে, তোমার আলুর পরোটা একেবারে ফুলবে না। আলুর পরোটার থেকে মানে এমন চ্যাপচ্যাপে টাইপের আলুগুলো হয়ে যাবে, তো তুমি কিছুতেই ওটাকে ম্যানেজ করতে পারবে না, ফেটে বেরিয়ে যাবে। আজকের আলুর পরোটাটা একদম অথেন্টিক, একদম তোমার হবে, মচমচেও হবে, অথচ একটুও বেরিয়ে যাবে না। এরপরে যখন আলুটা বেশ ড্রাই হয়ে গেছে, ওর মধ্যে গুঁড়ো যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এখনও এটার একটা টাইমিং আছে, দেখো একটা ক্রাঞ্চি ব্যাপার, মানে একটা দেখতে পাচ্ছ একটা কালার আসছে। ওই হাই ফ্লেমে আলুর ওপরে ওই ক্রাস্টটা আনতে হবে আর কি। দিয়ে এরপরে এটাকে ভেজে ভেজে নিয়ে তুমি বন্ধ করে রেখে দাও। এরপরে আমি একটা করে বেশ বড় আটার দলা নিয়েছি, তার মধ্যে বেশ অনেকটা করে পুর দিয়ে এরকম লেচি বানিয়ে নিয়ে এবার হাতে করে এটাকে একটু স্প্রেড করব। হাতে আটা মাখিয়ে নিয়ে এরকমভাবে স্প্রেড করে ছড়িয়ে দেব। এরপরে তোমরা আস্তে করে নিয়ে এটাকে বেলো, খুব বেশি চাপ দেবে না, তাহলে কিন্তু বেরিয়ে যাবে। এর মধ্যে তোমরা দেখেছো আমি যথেষ্ট পরিমাণে পুর দিয়েছি, তারপরেও একটুও বেরোবে না। আবার একটা এরকমভাবে বানিয়ে আমি টোটাল 3টে আগে বানিয়ে নিচ্ছি, তারপরে ধিমে আঁচে আঁচে ভাজবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এগুলো প্রত্যেকটা পুর আমি কিন্তু দিচ্ছি বেশ অনেকটা করে, আর হাতে করে করে এরকমভাবে চেপে চেপে দিচ্ছি। এই যে জিনিসটা আলুর পরোটা বাইরে কিনতে যাও কত টাকায় কেনো বলো, অথচ বাড়িতে আমরা নিজেরা খুব ভালোভাবে বানিয়ে খেতেও পারি, আবার ভালো তেলেও খাচ্ছি, সব দিক থেকে স্যাটিসফাইড। হ্যাঁ, একটু পরিশ্রম করতে হয়, এই যা। বাইরে দিয়ে কিনে আনতে গেলেও তো খরচ হয়, তার থেকে বাড়িতে যদি অল্প খরচে আমরা এত ভালো ভালো খাবার নিজেরাই বানিয়ে নিতে পারি, এর থেকে ভালো আর কি হতে পারে। ইউটিউব, আমরা ভাবি মোবাইল আমাদের অনেক ক্ষতি করে, কিন্তু মোবাইলের যদি আমরা ভালো দিকগুলো দেখি না, আমরা অনেক ভালো কিছুও কিন্তু তার থেকেই শিখছি। ইউটিউব থেকে দেখে দেখে কম রান্না শিখেছি, ইউটিউব থেকে দেখে কম ভালো নিজেদের মধ্যে এনার্জি কম গেইন করেছি, ভালো এক্সারসাইজ, ভালো ভালো কথা, মোটিভেশনাল বিভিন্ন স্পিচ আমাদের লাইফের অনেক কিছু চেঞ্জ করে দিয়েছে। আমি জানি না তোমরা ভিকে শিবানীকে কেউ ফলো করো কিনা, আমি ওনার কথা শুনে অনেক নিজেকে সমৃদ্ধ করেছিলাম, তখনও আমি ইউটিউবে আসিনি। এই যে এত পজিটিভিটি, এত যে আমার মধ্যে মানে এখন যে ইতিবাচক মনোভাব, সেগুলো কিন্তু ওই ভিকে শিবানীর ওই ধরনের ভিডিওগুলো খুব দায়ী। এখন আমি সত্যিই শুনতে সময় পাই না, কিন্তু একটা সময় প্রচুর প্রচুর দেখেছি। যাই হোক, এখানে সবাইকে আমি গরম গরম খেতে দিয়ে দিয়েছিলাম, ওই জন্য এখন কিন্তু আমি একা বসে খাচ্ছি, কারণ সকলের খাওয়া হয়ে গেছে। আলুর পরোটা বা স্টাফিং পরোটা সকলকে গরম গরম খেতে দিলে তাহলে গ্যাস অম্বল, রাতের দিকে যেহেতু খাচ্ছি, মানে একটা করে ভেজেছি, এক একজনকে একটা করে দিয়েছি। তো এরকমভাবে আর কি খাওয়া দাওয়া করেছি, আর আমি খালি একটা নিয়েছি, আর ওরা সকলেই 2-3টে করে খেয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ছোট্ট করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর যেরমভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ সেরমভাবেই ভালোবাসা দিও। আমিও চেষ্টা করব তোমরা যেরকম ধরনের ভিডিও আমার কাছ থেকে এক্সপেক্ট করো সেরকম ভিডিও দিতে। আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা, সকলে খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো। ও আর একটা কথা, কে কোথা থেকে আমাকে দেখো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। তাহলে আজকের মতন বিদায় জানাচ্ছি, টাটা।